আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সামনে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3-4 মোটর গাজী। তো মোটরটা কারেন্ট হয়, কী কারণে কারেন্ট হয় এই বিষয়ে কথা বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এবারে আমাকে মোটরটা খুলতে হবে। তো আমি মোটরটা খুলে দেখবো ভিতরে কি অবস্থা। তো আমার নাট আছে এই পেশে 3টে, ওই পেশে 3টে। তো আমি 6টা নাট খুলবো। তো আমার পিছনের 3টে নাট খোলা শেষ হলে আমার বিয়ারিং হাউজিংটা এখন বের করে নেব। তবে এটা বের করার সময় খুবই ঠান্ডা মাথায় বের করতে হবে, কারণ এটা গ্যাপগুলো ডাং মারা যাবে না। ডাং মারলে ভাঙার সম্ভাবনা আছে। দেখে দেখে আস্তে আস্তে খুলতে হবে। তো যাই হোক, আমি খুললাম। এখন ওই পেশের নাট 3টে খুলবো। তো আমার নাট খোলা শেষ হলে স্ক্রুড্রাইভার দিয়ে এইভাবে তারা মারলে খুলে আসবে। তো যাই হোক, আমার মোটর খোলা ক্লিয়ার। এখানে দেখতে পাচ্ছেন কয়েল ঠিকঠাক দেখা গেলেও এ বেশে কয়েল দেখতেছেন দুই সাইড রানিংয়ের দুই সাইড পুড়ে গেছে। তো আসলে এই কয়েলটা হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে 3টা লাইন যে বেরাইছে, একটা লাইন ডাইরেক্ট কারেন্ট আছে আর 2টা লাইন ক্যাপাসিটির মধ্যে আছে। তো আসলে এইখানে কারেন্ট আসার কারণ হচ্ছে এখানে যে 3টা লাইন বের হয়েছে, 3টা লাইনের মধ্যে মূল যে কারেন্টটা এটা ঢুকতেছে ঠিকই, কিন্তু এই কয়েলে টানতেছে না। কয়েলের লাইন বিচ্ছিন্ন আছে, যার কারণে এখানে শর্ট করতেছে। শর্ট করার কারণ হচ্ছে এখানে 3টে লাইনের মধ্যে যখন কারেন্ট একটা দিয়ে ঢোকে, এই দুটো দিয়ে কারেন্ট নিউট্রাল কারেন্ট এই দিক দিয়ে আসে ক্যাপাসিটরটার মধ্যে ধরার পরে যদি আমরা এখানে হাত দেই এইভাবে, তো আসলে শর্ট করে। আপনাদের মতামত ভিত্তি করে আমার নেক্সট ভিডিও, তাই আপনারা বেশি বেশি কমেন্ট করুন। মোটর বিষয়ে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।